Take a look at what happened. পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:15 নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবে বক্তব্য শুরু করেছেন। হঠাৎই গুলির শব্দ। মঞ্চে বসে পড়েন ট্রাম্প। নিরাপত্তা কর্মীরা ঘিরে ধরেন তাকে। শুরু হয়ে যায় হইচই, হট্টগোল। পরে ট্রাম্প উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। দেখা যায় ডান কান থেকে রক্ত ঝরছে তার, মুখমণ্ডলেও রক্ত। তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। এই হামলায় সাবেক প্রেসিডেন্ট রক্ষা পেলেও দর্শক সারিতে থাকা একজন নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাস চারেক আগে ট্রাম্পের উপর কেন হামলা হলো সেটা এখনও জানা যায়নি। জানানো হয়নি সন্দেহভাজন হামলাকারীর পরিচয়। তদন্ত শুরু হয়েছে। হামলার পরপরই ৭৮ বছর বয়সী ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। তাতে নিজেই জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টের শেষে ট্রাম্প লিখেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে। আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। হামলার সময় ট্রাম্প সবে তার বক্তব্য শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা ও সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয়। গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তার ডান কান চেপে ধরেন। এরপর হাঁটু গেড়ে মঞ্চে বসে পড়েন তিনি। দ্রুত ছুটে আসেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘিরে ফেলেন ট্রাম্পকে। তখন ট্রাম্পের মাথায় থাকা মেক আমেরিকা গ্রেট এগেইন লেখা টুপি মঞ্চে পড়ে যায়। ঘিরে ধরেই সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে বলে ওঠেন, ফাইট ফাইট ফাইট। পরে পাশে একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে। সেখান থেকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসার পর ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছে তার প্রচার শিবির। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটি বলেছে, ওই বন্দুকধারীর বয়স 20 বছর। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি বেথাল পার্কের বাসিন্দা 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস। গতকাল পেনসিলভানিয়ার যেখানে ট্রাম্পের সমাবেশ, সেখান থেকে 35 মাইল দূরেই থমাসের বাড়ি। CNN-এর লাইভে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয় থমাস। পাবলিক রেকর্ডে দেখা যাচ্ছে থমাস রিপাবলিকানের জন্য ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। তবে 2021 সালে ডেমোক্র্যাট সম্পৃক্ত একটি গ্রুপকে সামান্য অর্থ দিয়েছেন। তবে থমাস সম্পর্কে আর বেশি কিছু জানায়নি FBI। এছাড়া হামলাকারী কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে এ নিয়ে কোনো মন্তব্য করেনি FBI। সৈয়দ সাকিব, BN News 24।